কুম্ভে মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু কখনো দেখেছেন গঙ্গাসাগরে মর্মান্তিক ঘটনা ঘটেছে? রাজ্য সরকার এইটা কিছুটা নজর দিয়েছিলেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শ্রাবণ মাস মানেই সকল ভক্তদের মনোকামনা, শ্রদ্ধা, ভক্তির বাবা মহাদেবের মাথায় জল ঢালা। শ্রাবণ মাসে তারকেশ্বরের তারকনাথের মাথায় জল ঢালার সময় আসলেই লাখো লাখো মানুষের স্নান ও শুদ্ধ হওয়ার মূল পীঠস্থান হয়ে ওঠে বৈদ্যবাটি শেওড়াফুলির 16টি গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে লাখো লাখো পুণ্যার্থীরা আসতেই থাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং গড়ে ওঠে শ্রদ্ধা ভক্তির একটি তীর্থস্থান। এই লাখো লাখো মানুষের আসা ও যাওয়া এবং শ্রাবণ মাসের এই মেলা ভারতবর্ষের সকল মানুষের মধ্যে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ নজর দেন এবং তিনি কয়েকজন দায়িত্ববান মন্ত্রীর হাতে শ্রাবণ মাসের এই মেলার দায়িত্ব তুলে দেন। মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বোস ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন ও হরিপালের বিধায়িকা পরবী মান্না, তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ 2টি পৌরসভার পৌরপ্রধান, 3টি সমিতির সভাপতি, 14টি পঞ্চায়েতের প্রধান সহ প্রশাসনিক মহলের উচ্চ পদাধিকারীদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয়। এই মেলা আরো কিভাবে সুন্দর এবং নিরাপত্তাভাবে করা যায় এবং তারপরেই শুরু হয়ে যায় এই শ্রাবণ মাসের মেলার সুরক্ষা রাখার কর্মযজ্ঞ। দেখা যায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ শেওড়াফুলি রেল স্টেশনে নামতেই তার নজরদারি শুরু হয়। শেওড়াফুলি জিআরপি প্রদ্যুৎ ঘোষের নেতৃত্বে স্টেশনের চারপাশে ক্যামেরা দিয়ে নজরদারি এবং বহু পুলিশ কর্মী দ্বারা পুণ্যার্থীদের সচেতন করা। তারপরে বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতের নেতৃত্বে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট সহ 15টি ঘাটে পুণ্যার্থীদের সুশৃঙ্খল ও নজরদারি রাখতে একাধিক ভলেন্টিয়ার রাখা এবং নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা এবং গঙ্গায় কোনো রকম বিপত্তি ঘটতেই রয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স এবং পুণ্যার্থীদের জন্য জলের ব্যবস্থা। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে চিকিৎসক এবং নার্স এবং কোনো ব্যক্তি স্বজন হারা হলে তার জন্য বিভিন্ন রাস্তার পোস্টারে রয়েছে কিউআর কোড। এই কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করলেই মিলবে সুযোগ সুবিধা এবং হেল্পলাইন নম্বর হাতের মুঠোয় পেয়ে যাবে বিভিন্ন জায়গার ক্যাম্প ও ডাক্তার সহ চিকিৎসক। আরো কি কি তথ্য তুলে ধরলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। আমাদের এই শ্রাবণ মাসে আমাদের শহরে নিমাই তীর্থ ঘাটকে কেন্দ্র করে আরও 14টা ঘাটে লক্ষ লক্ষ মানুষ এই এক মাসে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। প্রতি বছরই পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে, যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এইখানে আসেন। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনেক পুণ্যার্থী আমাদের এই শহরে আসেন, জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। তো এতদিন এই মেলা যুগ যুগ ধরে চলে আসছে, যে মেলা এইখানে শেওড়াফুলি বৈদ্যবাটিতে যারা জল তুলতে আসতেন সেই মেলা তো পুরোটাই পরিচালনা করতো বৈদ্যবাটি পৌরসভা এবং প্রশাসনিক লেভেলে এসডিও, আইসি, এসডিপিও এরাই দেখতেন। পরবর্তীকালে যত দিন গেছে তত এই মেলার প্রসার ঘটেছে, যেখানে আস্তে আস্তে গত বছর থেকে আমাদের বিধায়ক অরিন্দম গুইন এবং জেলার মন্ত্রী বেচারাম মান্না মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনেন যে এই মেলাটা গঙ্গাসাগরের পরে যদি কোনো বড় মেলা হয় সেটা শ্রাবণ মাসের মেলা। তো আগের বছর থেকেই রাজ্য সরকার এইটা কিছুটা নজর দিয়েছিলেন, ডিএম পর্যায়ে মিটিং হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সরকারি সাহায্যও পাওয়া গেছিলো। এবছরও এই মেলাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করে 8জন মন্ত্রী আপনার গঙ্গাসাগর মেলা এবং দীঘার রথযাত্রাকে যাদের তত্ত্বাবধানে হয়েছিল সেই 8জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন
যে এই শ্রাবণ মাসের যে মেলা হয় সেই মেলা দেখাশোনা করার জন্য। সেই অনুসারে গত 8 তারিখে তারকেশ্বরে একটা 8জন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বোস, আপনার স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না এরা এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, করবী মান্না হরিপালের বিধায়িকা এবং রামানন্দু সিংহরায় তারকেশ্বরের বিধায়ক এবং 2টো পৌরসভার পৌরপ্রধানরা এবং পঞ্চায়েত সমিতির 3টে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং 14টা পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এবং মন্ত্রী মশাইদের প্রিন্সিপাল সেক্রেটারিরা থেকে একটা মিটিং হয়, যে মিটিংয়ে কী কী করতে হবে না করতে হবে সেইগুলোর দিকে নজর দেওয়া হয়। এবারে পর্যাপ্ত পরিমাণে যাতে জল থাকে তার জন্য পিএইচইকে দিয়ে জলের মেশিন বসানো হচ্ছে, ইনস্ট্যান্ট জলের প্যাকেট তৈরি হবে এবং অস্থায়ী গঙ্গাসাগরে যেমন টয়লেট হয় সেরকম রাস্তার ধারে টয়লেট হচ্ছে। লাইটের ব্যবস্থা রাখা হচ্ছে, যেগুলো পঞ্চায়েত এবং পৌরসভাগুলোকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে লাগানোর জন্য। এবং আমাদের পৌর এলাকায় পৌরসভার পক্ষ থেকে 80টা সিসি ক্যামেরা এবং পুলিশের পক্ষ থেকে 20খানা সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন এবং ঘাটগুলোতে যারা ঘাটের পরিচালনা করে যে ক্লাবগুলো, সেই ঘাটগুলোতেও সিসি ক্যামেরা লাগানোর জন্য তাদের বলা হয়েছে। সেই ক্লাবগুলো সিসি ক্যামেরা লাগাচ্ছে। লাইটের পর্যাপ্ত পরিমাণে লাইট, মাইকিং ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে যেহেতু মানুষের আগের বছরই প্রায় 40 থেকে 45 লক্ষ মানুষ এইখান দিয়ে জল তুলে আপনার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই সময় আমাদের পুরাতন শহর রাস্তা ন্যারো, একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে সমস্ত মানুষ জল তোলে এবং জল তুলে আবার তারা হয়ে গেল। তার জন্য কি মনে করছে গঙ্গার ধার দিয়ে একটা রাস্তা বার করার একটা প্রস্তাব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, যেটা একদম নিরাপত্ত ঘাট দিয়ে জল তুলে একবারে পালঘাটা দিয়ে বেরিয়ে জিটি রোডে চলে যাবে। যেহেতু গঙ্গার পাড়ের মাঝ বরাবর আপনার রেল লাইন চলে গেছে, তাই অনেক ক্ষেত্রে গেট পড়লে পরে মানুষের একটা গ্যাদারিং হয়। বাবার আশীর্বাদে এখনও পর্যন্ত কোনো দিন কোনো স্ট্যাম্পার্ড হয়নি, যাতে মানুষ স্ট্যাম্পার্ড না হয়ে কারুর মৃত্যু হয়। তার জন্যই রাজ্য সরকার আরও তীক্ষ্ণ নজর দিয়েছেন। আপনারা জানেন, মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে কোনো মেলাতেই দেখবেন যে মানুষ হতাহত হয় না। তার জন্য সরকার সবসময় নজর দেয় এবং তার ব্যবস্থা নেন। এবারে এই যে খরচাগুলো হচ্ছে তার জন্য আমরা মাইক্রো প্ল্যান করে ডিএমের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি এবং ইমিডিয়েট যে খরচাগুলো আছে আগামী বছরের জন্য একটা মাইক্রো প্ল্যান করে দিয়েছি। ইমিডিয়েট যে খরচা আছে তার এস্টিমেট করে ডিএমের মাধ্যমে মন্ত্রীদের কাছে পাঠানো হচ্ছে। সেই খরচা যাতে পৌরসভা ঘাড়ে না পুরো চেপে যায়, রাজ্য সরকার সেইটা ব্যবস্থা করে তার জন্য আবেদন রেখেছি। এবারে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। যে ওয়াটার অ্যাম্বুলেন্স এই কারণে করা হয়েছে যে এত মানুষ ওই রাস্তাটার ওপর দিয়ে, এনটি রোড, এসসিএম রোডের ওপর দিয়ে এত মানুষ যায় যে সেইখানকার বাসিন্দারা কাজে বেরোতে পারেন না, তারা চাকরিতে যেতে পারেন না। শুক্রবার শনিবার তারা চাকরিতে যেতে পারে না। অর্থাৎ কোনো মানুষ যদি ওই ভিড়ে অসুস্থ হয়ে পড়ে, তাকে যেহেতু নদীর পাশে, নদী থেকে জল তুলে সমস্ত মানুষ দেয়, তার জন্য এবারে রাজ্য সরকার ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, যেখানে ডাক্তার 24 ঘন্টা থাকবে। আপনার শনি, রবি, সোম 24 ঘন্টা থাকবে, আর অন্যান্য দিনগুলোতে সকাল 10টা দিয়ে 2টো অবধি ওয়াটার অ্যাম্বুলেন্সের ডাক্তার, ফার্স্ট এডের ব্যবস্থা, যেখানে মানুষকে অন্তত প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখে, সামনেই ওয়ালস হসপিটাল আছে,
রায়ঘাটে অ্যাম্বুলেন্স থাকবে, যেই অ্যাম্বুলেন্স থেকে ওয়ালস হসপিটালে পৌঁছে দেওয়া হবে এবং ওয়ালস হসপিটালে সিট রিজার্ভ করা থাকবে, যেইখানে কোনো অন্য পেশেন্ট নেওয়া হবে না। শুধুমাত্র এই ধরনের কোনো পেশেন্ট মেলায় অসুস্থ হয়ে যাবে তারা ওই বেডে চিকিৎসা পাবেন। তার সাথে সাথে দমকল থেকে এবারে আপনার প্রায় 50খানা মোটরসাইকেল ফায়ার ব্রিগেডের গাড়ি থাকবে। এইভাবে বিভিন্ন দিক আর কি, যত দিন যাচ্ছে রাজ্য সরকার মেলাটাতে হস্তক্ষেপ করছেন এবং একটা সময় নিশ্চয়ই আসবে যখন পুরোটাই রাজ্য সরকার কন্ট্রোলে নিয়ে নেবে মেলাটা। কারণ একটা সরকার যদি পুরো মেলা কন্ট্রোল নেয় তাতে তাদের সেই পরিকাঠামো আছে, পৌরসভার তো সেই পরিকাঠামো নেই, বিভিন্ন দপ্তর আছে রাজ্য সরকারের, তারা সেই দপ্তরের মাধ্যমে যাদের যা ইলেকট্রিফিকেশান, আপনার ফায়ার ব্রিগেড, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পিডব্লিউডি ইরিগেশান, পিএইচই ইরিগেশান, এইভাবে রাজ্য সরকার এবারে মেলাটায় নজর দিয়েছে। আশা করছি যেভাবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যেভাবে মেলাটার উপর নজর দেওয়া হয়েছে, অন্যান্য বারে মানুষের যে পরিষেবা তার থেকে আরও বেশি পরিষেবা এবারে শ্রাবণ মাসের মেলায় পাবে। না সেইভাবেই তো রাজ্য সরকার ব্যবস্থা করছে। আপনারা দেখেছেন কুম্ভে মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু কখনো দেখেছেন গঙ্গাসাগরে মর্মান্তিক ঘটনা ঘটেছে? সমস্তটা রাজ্য সরকারের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তার তত্ত্বাবধানে যে কোনো মেলা, যে কোনো বড় গ্যাদারিং মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিকল্পনা মতো সেই মেলাগুলোতে কোনো দুর্ঘটনা ঘটতে দেখবেন না। আমরা তো বার্তা কি, আমরা ফ্লেক্সের মাধ্যমে, রাজ্য সরকারের একটা মডেল ফ্লেক্স করে দিয়েছে, সেই মডেল ফ্লেক্স আমরা বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে, যেখানে কিউআর কোড দিয়ে কোথায় পুলিশ ক্যাম্প, কোথায় হেলথ ক্যাম্প, কোথায় জলে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে, কোথায় ডাস্টবিন, সব কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গায় লাগানো থাকবে। মানুষ এবং মাইকিং, আমাদের একটা সেন্ট্রালাইজ মাইকিং করা হয়েছে, যে মাইকিংয়ের মাধ্যমে জানানো হবে যে এখন ট্রেন ঢুকেছে, কোন ট্রেন ছাড়বে, কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে, বিভিন্ন রকমে মাইকিংয়ের সেন্ট্রালি একটা জায়গা করা হয়েছে। একটা কন্ট্রোল রুম করা হয়েছে বদ্যিবাটি ফাঁড়িতে, যে কন্ট্রোল রুমে আমাদের সিপি এবং ডিএসপি সাহেব থাকবেন, যারা পুরোটা মনিটরিং করবেন, কন্ট্রোল করবেন। তার সাথে সাথে বদ্যিবাটি পৌরসভার সমস্ত কাউন্সিলররা এই একটা মাস তারা রাস্তায় থাকবে, যাতে মানুষের কোনো না অসুবিধা হয়। এবং বদ্যিবাটি পৌরসভার সমস্ত মানুষ, যেহেতু আমার শহরে আসছে বাইরের মানুষ, তারা আমাদের অতিথি, তাদের যাতে না কোনো রকম অসুবিধা হয় সেইটা আমার শহরের মানুষ খুব ভালো মতন জানেন, কারণ যুগ যুগ ধরে এই মেলাটা, শ্রাবণ মাসের মেলাটা এখানে হয়। সেই বাইরের অতিথিরা যাতে না অসুবিধা হয় সেইভাবেই তারা প্রস্তুত আছে। শুধু পৌরসভার প্রধান নয়, কাউন্সিলর নয়, বিধায়ক নয়, সাধারণ মানুষও প্রস্তুত আছে।